গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল জানলা দিয়ে এরকম ওয়েদার দেখে বাইরে চলে আসলাম। ছেলে এখনো ঘুমাচ্ছে। ওয়াও, মনে হচ্ছে কাল বৈশাখীর ঝড় আসবে। পুরো অন্ধকার করে এসেছে, আর রাত্রে একটু ঝড় বৃষ্টি হয়েছে। ছেলের স্লাইডটা উল্টে গেছে, দেখো। গতকালকে এখানে গাছগুলো লাগালাম, ট্যাগটা খোলা হয়নি, বা রাত্রে বৃষ্টি হয়েছে। এখানে আমার গাঁদা ফুল, আর এখানটায় আমি সামনে থেকে দেখিয়ে দিই। রাতে তো বৃষ্টি হয়েছে, আবার এখন অন্ধকার করে এসেছে বাইরে। আর ওইখানে আর একটা, মাই গড, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা। আমি এই গাছগুলোর আপডেট দেব, তোমাদের সাথে শেয়ার করব। এ দেখো, কুড়ি তো এটা যখন কিনেছিলাম তখনই ছিল, আরও ছোট ছোট এখানে অনেকগুলো কুড়ি আছে। তো কবে ফোটে ফুল, হোপফুলি। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ঘুম থেকে বাইরে জানলা দিয়ে তাকিয়ে এত সুন্দর লাগলো। রাত্রিবেলা তো ঝড় বৃষ্টি হয়েছে, হালকা বুঝতে পেরেছিলাম, ভোরবেলার দিকে অ্যাকচুয়ালি হয়েছে। এখন আবার পুরো এরকম কালো অন্ধকার করে আসলো, বৃষ্টি ঝিরিঝিরি শুরু হয়ে গেছে। কিন্তু ছেলেটাকে ওঠাতে হবে, ওকে ওর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, ওকে রেডি করিয়ে নিয়ে যাব। এমনি ইয়ারলি চেক আপ, বাট গতকালকে একটু অ্যালার্জির জন্য খুব অসুবিধাও হচ্ছিল, তো অ্যালার্জির মেডিসিন দিয়ে শুয়েছি, তো ওই জন্য এখনো ঘুম থেকে ওঠেনি। ফাইনালি ঘুম থেকে উঠে গেছেন, ওনাকে রেডি করে দেয়া হয়েছে। কোথায় যাচ্ছ? পাপা পিগ ওয়ার্ল্ডে। যেইভাবে অন্ধকার করে এসেছিল সেরকম বৃষ্টি হলো না, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। চলে আসো, ছাতা নিয়ে চলে এসেছি আমরা। ঝিরিঝিরি হচ্ছে বৃষ্টি, বাট বেরোনোর সময় যদি আবার বেশি হয়। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। হ্যাঁ, এটা এটা পেপা পিগ না, পেপা পিগ ওয়ার্ল্ড না? চলো 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 চলো, এটা তোমার পেপা পিগ ওয়ার্ল্ড, লিটল পেপা পিগ ওয়ার্ল্ড। বয়ে জড়ো ঝড়ো হয়ে যায়। এই যে আজকে ফুটিয়ে ফুটিয়ে শেষ করে দিয়েছে সোনাটাকে, রক্ত ফক্ত বেরিয়ে গেছে। আমার সোনা বুড়োর ব্যথা ব্যথা দিয়েছে যে হ্যাঁ, টু মাচ ব্যথা, সো মাচ ব্যথা। ও সো সরি। চলো বাড়ি গিয়ে আজকে প্রেজেন্ট দেবো তোমাকে। আই উইল গিভ ইউ আ নিউ প্রেজেন্ট, সারপ্রাইজ। ওকে ওকে, লেটস গো। কিরম ভাবে খেয়েছো তুমি? এখন ফিলিং বেটার? হ্যাঁ, কি কি পেয়েছো দেখিয়ে দাও। কালারিং বুক, কত স্টিকার। I got Paw Patrol, more Paw Patrol, and more Paw Patrol, and more Paw Patrol. অ্যালার্জির জন্য তো কোনো ওষুধ দেয়নি, বললো ওভার দ্য কাউন্টারে বলে দিল একটা দুটো নাম। আমরা তো দিচ্ছিলামই সেটা অলরেডি, বাট আজকে 4টে ভ্যাকসিন ছিল। আবার নেক্সট যখন ওর এজ অফ 9, মানে 5 বছর পর, তো 4 ইয়ার্সে 4খানা শট দিল ওকে। তাই আর কি কান্না করেছিল, ভালোই লাগে তো না একসাথে। যাই হোক, আজকে আমি এখন স্যামন বানাবো। স্যামনটা বের করে নিলাম, এটা কেটে ধুয়ে ভাজা করে একটু ভাবছি ঝাল ঝাল করে বানাবো। ছেলের জন্মদিনের সময় একটু আলু এনেছিলাম, এখনো আছে। তো আজকে ভাবছি স্যামনটা ঝাল ঝাল করে আলু দিয়ে, যেরকম মশলা দিয়ে একটুখানি মানে ঝোলি বানাবো আর কি। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। একজন প্রশ্ন করেছিল যে স্যামন আর কি ইন্ডিয়ার কোন মাছের মতন টেস্ট লাগে। আমার ঠিক আইডিয়া নেই। তোমরা যদি, বাকি যারা দেখছো, তোমরা যদি জানো কমেন্টে লিখে দিও, তাহলে হেল্প হয়ে যাবে। বিকজ আমার আইডিয়া নেই কিরকম, মানে ইন্ডিয়ার কোন মাছের মতন টেস্ট।
স্যামনটাকে এপিট ওপিট ভেজে নিচ্ছি, যেরকমটা বললাম আলু পেঁয়াজ দিয়ে আর কি ঝোল হবে। এটা দুটো আলুই দিচ্ছি আর কি, আরও দুটো পড়ে রয়েছে অ্যাকচুয়ালি, সেই ছেলের জন্মদিনের সময় আনা হয়েছে, নব তো তাও খাবে না আমাদের জন্য। আর স্যামনটাকে ধুলাম দেখে নভর চিকেনও আমি ধুয়ে রাখলাম, এটা ব্রেস্ট চিকেনও ম্যারিনেট করে নেবে, এটা ডিনারের জন্য। মাছগুলোকে ভেজে তুলে নিলাম, এখন একটুখানি সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়েছিল, তখন আমি আলু দিয়ে দিয়েছি, আর আদা রসুনের পেস্টটাও এখন দিয়ে দেবো একসাথে, সবটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে ফ্লেভারটা আলুর মধ্যে ঢোকে আর কি। আলুটা আলাদা করে আর ভাজলাম না, মানে এই একসাথেই করে নিলে একটুখানি ইজি হয় আর কি। এর মধ্যে মশলাপাতি দেব, টমেটো আর কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম, এখন লঙ্কার গুঁড়োও দেব, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দেব, এটা হচ্ছে জিরে ধনের গুঁড়ো। জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম, এখন এর মধ্যে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, বাকি আরো একটু ধনে পাতা দেবো একদম এন্ডে, তার মধ্যে ফিশগুলোকেও দিয়ে দেবো। একটু ফুটিয়ে নেবো নামানোর আগে, আর একটু ধনে পাতা দিয়ে নামাবো, বাট তাহলে আমার হয়ে যায় মাছটা। ভালোভাবে ফুটে গেছে, যেরকমটা বললাম একটু অন্যরকম ভাবে বানালাম, অনেক দিন আগে এরকম বানিয়েছিলাম, নবর খুব ভালো লেগেছিল, এই জন্য একটুখানি অল্প তেলই দিয়েছি, বাট ঝাল মশলা টশলা দিয়ে একটুখানি ঝোল বানালাম। একটু নামানোর সময় ধনে পাতা দিয়ে দেবো। তাড়াহুড়ো করে রান্না বান্না সেরে নিয়ে ছেলেকে নব ঘুম পাড়িয়ে দিচ্ছে, ওকে আমি খাইয়ে স্নান টান করিয়ে দিয়েছি। আমি যাচ্ছি একটুখানি হেয়ার কালারটা চেঞ্জ করব বলে, 4 মাস আগে গেছিলাম লাস্ট টাইম হেয়ার স্যালনে, না হেয়ার কাট করেছিলাম মাঝখানে মনে হয় 2 মাস আগে, বাট কালার করিয়েছিলাম সেই ভেগাস যাওয়ার আগে। তো যেই মেয়েটার কাছে আমি করাই, ওরও সবসময় টাইম হয়ে ওঠে না, খুব বিজি, আর আমারও ছেলেকে রেখে একটু তো কালার করতে গেলে টাইম লাগে না, কাটফাট হলে তাও তাড়াতাড়ি হয়ে যায়, তো সময় হয়ে ওঠে না। তো আজকে যেহেতু একটু টাইম পেয়েছি, ভাবছি যে যাই। খেলাম না, নভ খেয়ে জানি না কিরকম রিয়াক্ট করবে, সেটাও দেখতে পাচ্ছি না, ওকে বলবো ব্লগ করতে। রান্না করতে করতে আমি একটুখানি কালকে চিলা বানিয়েছিলাম, তাই খেয়ে নিয়েছি, আর এখন খাবার টাইমও নেই, এসে খাবো কেন, বাট এখন যাচ্ছি হেয়ার কালার করতে। তো আমি বিফোর একটা ক্লিপ তুললাম, ভেতরে ছেলেকে ঘুম পাড়াচ্ছে নব, তো জন্য আর কথা বলিনি, বাইরে এসে তোমাদের সাথে এক্সপ্লেন করছি, সেই ক্লিপটা অ্যাড করে দিচ্ছি, তো বিফোরটা দেখে নেবে, আমি আফটারও তারপরে দেখাচ্ছি যে কি আউটকাম আসে। সামার আসছে তো একটু লাইটার কালার করবো। সারাদিনই আজকে এরকম মেঘলা মেঘলাই আর কি আকাশ, বাট বৃষ্টি সেরকম হলো না সকালের দিকে যা হলো। আমাদের সামনে যে গোলাপ লাগিয়েছে না, এই যে এই সেম সিমিলার আর কি গোলাপ, তো হোপ করছি যে ভালো ফুল টুল দেবে। এই গাছগুলো বেশ টিকে যায় বহু বছর, বেশি একটা মানে টেক কেয়ার করতে হয় না। নভ এই মেয়েটার কাছ থেকে হেয়ার কাট করায়, খুব সুন্দর হেয়ার কাটও করে, আর মানে যেটা বলা হয় মানে আন্ডারস্ট্যান্ড করে, আর মানে যেরকম কালারও ইভেন যেরকম আর কি ওকে এক্সপ্লেন করি, ও সেরকমই আর কি করে দেয়। চলে এসেছি এই যে সুপার কাটে আর কি, অ্যামান্ডা বলে মেয়েটা, ও বাড়ি তোমাদের সাথে শেয়ার করেছি। প্রতিবার আমি হেয়ার কালার চেঞ্জ করলে বা হেয়ার কাট করতে আসলে ইভেন আমি খুব এক্সাইটেড হয়ে যাই, কিরকম আউটকাম আসে না আসে। সামার আসছে তো ওই জন্য একটুখানি কালারটা চেঞ্জ করবো। নিচে এসে দেখছি ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে, তো কিসের গন্ধ খোঁজ করতে করতে কিচেনে চলে এলাম, আর বানিয়েছে হচ্ছে এই দেখো একটা লাল লাল টকটকে স্যামন মাছ। এটা একবার ও আগে বানিয়েছিল পেঁয়াজ রসুন দিয়ে, খুব ভালো হয়েছিল খেতে। বসে গেলাম খেতে, মানে অনেকক্ষণ বসেছি, টুবার সাথে একটুখানি কথা বলছিল, ফোন করেছিল, তো মাছটা অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ, ঠিক যেমনটা আগের বার বানিয়েছিল। তেল মশলা ভালোই দিয়েছে, তো এই জন্য বেশি ঝোল ঢোল নিয়ে শুধু মাছটাই বেশি করে নিয়েছি। আর এই যে আমার সোনা বড় উঠে গেছে, যে where is mommy? হেয়ার কাট,
ও শুনেছে যে কিছু একটা বলেছি হেয়ার নিয়ে, তো বলছে যে মা হেয়ার কাট করতে গেছে। হয়ে গেল, হেয়ার কাটও করে নিলাম একটুখানি, যেহেতু আসলামই বাড়িতে গিয়ে ভালো করে কালারটা দেখাচ্ছি। বাট একটু রেডে গেলাম আর কি। আমাকে অনেকবারই মানুষে জিজ্ঞাসা করে যে আমি কি কালার করাই, তো আমি আজকে ভালো করে ওর কাছ থেকে জেনে এসেছি। ব্র্যান্ড তো হচ্ছে পল মিশেলেরই ও প্রোডাক্ট ইউজ করে এখানে সুপার কাটে। বললো যে ওদের প্রোডাক্ট খুব ভালো হয়, পল মিশেল এখানকারই একটা কোম্পানি। আর কালারও ইউজ করেছে আরভি আর কি একটু মিক্স করে। তো আগের বার আমি যখন 4 মাস আগে করিয়েছিলাম একটু মোর পার্পেল ডার্কার শেডে গেছিলাম, মানে অতটা রোদ্রে গেলে হয়তো বোঝা যেত বা এমনি অতটা বোঝা যেত না। বাট এখন আমি পুরোপুরি মানে মোটামুটি একটু রেডিশ মোর গেলাম, সামার আসছে আর এমনিতেও ফেড হয়েই যায়। আর একটা জিনিস, পল মিশেল কিন্তু এখানে একটা মানে বড় কোম্পানি, ওদের কিন্তু অ্যাকচুয়ালি একাডেমিও আছে। তো আমি জানি, পার্সোনালি জানি, মানে বহু বছর আগে মানে আমার একজন কো ওয়ার্কারও ও কসমেটোলজি ছিল, তো ওখান থেকে ও অ্যাকচুয়ালি ওর এডুকেশন নিয়েছে, কসমেটোলজি এডুকেশনটা ওখান থেকে নিয়েছিল পল মিশেলের একাডেমি থেকে। তো পল মিশেল গুড কোম্পানি, ওদের ব্র্যান্ডটা মানে নাম করা ব্র্যান্ড আর কি আমেরিকাতে। You are wrong. বুড়ো, তোমার আমার হেয়ার কালার ভালো লাগছে? হ্যাঁ, এখানে লাইটের নিচে বোঝা যাচ্ছে একদম রেড রেড হয়ে গেছে। হ্যাঁ, কাটটাও ভালোই হয়েছে, একটু লেয়ার করে দিতে বলেছিলাম। আর একটা জিনিস, আরভি 5 নাম্বার 5 ইউজ করেছিল। It's all brown. It's not brown, it's red. এখানে খেয়ে এটা ট্রান্সফার করেনি, জানি না কিরকম খেলো। নবকে আমি দেখাতেই পারলাম না আমার হেয়ারটা কিরকম লাগছে। ভালো। হ্যাঁ, তোমাকে তো বলছি এরকম চেচে দাও, এরকম চেচে জামা মতো হেয়ার কাটিং করে দাও। লুক লাইক মাই হেয়ার কাট, এরকম 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 থাকবে। নবখালি বলে কি এক পাশটা এরকম চেচে দে, আমি দেখতে চাই তোকে কিরকম লাগবে। আর এর সাথে দেবীও তালে তাল মেলাবে যে হ্যাঁ এক পাশটা চেচে দে, অথবা স্বস্তিকা স্টাইলের চুল। Daddy. আর কিরকম খেলি, আমি আর খেলাম না। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, নো ডাউট। কিন্তু কি বাজে হয়েছে করছো না, কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা একটু, কিন্তু এখন তো আমরা খাই না সেই স্টাইলে, তেল মশলা তো বেশি মানে দেয়, সেটা একটু কষা হলে ভালো হতো আরো। ওকে, হ্যাঁ, বাট ভালো হয়েছে। কিন্তু আমার মনে হয় এইটার থেকে মনে হয় সর্ষেটা বেটার ছিল। সর্ষেটা বেটার ছিল। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়, যদি তুমি এরকম তেল ঝাল মশলাই করো, কষা করতে ইউ হবে। হ্যাভ টু ডু ইট প্রপার ওয়ে, হ্যাঁ। মানে প্রপার তেল দিয়ে, হ্যাঁ। প্রপার মশলা দিয়ে, এটা প্রপার হচ্ছে সবকিছু মানে হচ্ছে দিয়ে। লুকটা হচ্ছে ওরকম। লুক করতে গেছি কিন্তু মানে বেশি একটা তো দিতেও পারছি না, মানে ভয়ে হেলদিও ভয়ে মাথায় রাখতে হচ্ছে, আবার বানাতে হচ্ছে না। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। ভয়ে ভয়ে মানে টেস্টের দিক থেকে কোনো ইয়ে নেই, বিকজ স্যামনটা টেস্টটা তো ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, ভালো হয়েছে। কিন্তু হ্যাঁ, আর কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে স্যামন মানে ইন্ডিয়ার কোন মাছের মতন। আমি অ্যাকচুয়ালি সেরকম মাছ বেশি একটা নভর জন্য মাছের মতোই স্যামন খেতে না, না, বিকজ স্যামন ফিশের টেস্টটা একদমই ইউনিক, একদমই একটা ডিস্টিংক্ট টেস্ট, যেটা ইন্ডিয়ার কোনো মাছের সাথেই মেলে না। মানে আমার তো খাওয়া কোনো মাছ নেই যেটা স্যামনের সাথে মেলে, বিকজ ওর জন্যই স্যামন যারাই ফার্স্ট টাইম ট্রাই করে তারাই খেতে পারে না। অনেক সময় ফার্স্ট টাইম স্যামন ট্রাই করলে খেতে পারবে না, বিকজ ইট হ্যাজ আ ভেরি ইউনিক স্মেল। হ্যাঁ, আর অনেক সময় রং কেনাও হয়ে যায়, স্যামন আছে একটু বেশি স্মেল থাকে। বাট আমি বলবো এটা ক্লোজ টু লাইক টুনা কাইন্ড অফ, লাইক মেবি লাইক টুনা অবশ্য ডিফারেন্ট স্মেল, বাট টেক্সচারটা অনেকটা টুনার মতো। টুনা যেমন একটুখানি অনেকটাই মানে হ্যাঁ টাইপের, এটা আবার সেটা না। আর কোনো এ নেই, ভেতরে কাটা নেই, কোনো কাটা নেই। হ্যাঁ, কোনো কাটা নেই। এই মাছগুলো অ্যাকচুয়ালি শুধু ওই মাছের বোনটাই থাকে, ফেলে দেয়। হ্যাঁ, যেটা নাকি অ্যাকচুয়ালি ফিলেই খায় এগুলো। হ্যাঁ, বাট এগুলো কিন্তু মানে স্টেক পিসও পাওয়া যায়, মানে গাদা পেটি সমেত এরকম বড় বড় চাক পিসও পাওয়া যায়। আমরা কোনোদিন ওরকম খাইনি, কারণ অনেক বড় হয় তো, সামুদ্রিক মাছ বড় হয়, এক একটা পিসই এত বড় বড় হবে। তো এরকম ফিলে পাওয়া যায়, আমরা ফিলেই খাই। বাট ভালো খেতে হয়, লাইক প্রথমবার সবারই সমস্যা হবে, কিন্তু পরের বার থেকে
সবাই খেতে ইউজ টু হয়ে যাবে, ভালো লাগবে খেতে এবং ভেরি গুড ফর হেলথ বিকজ প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এর মধ্যে। আমি যখন প্রথমবার বানিয়েছিলাম প্রথমত তো একটু রং টাইপের ফিশ কেনা হয়েছিল, আর হচ্ছে আমি একটুখানি আমেরিকান স্টাইলে সেই বেক করে অনেক কিছু লেবু ঠেবু দিয়ে অনেক কিছু দিয়ে বানানোর চেষ্টা করি, কিন্তু তখন আমরা চিন্তা মনে অ্যাকচুয়ালি অনেক ধরনের স্যামন হয়, পিঙ্ক স্যামন হয়, আলাস্কান স্যামন হয়, রাইট, ডিফারেন্ট টাইপ অফ স্যামন হয়। তো মানে কোন একটা স্যামন আই থিঙ্ক পিঙ্ক স্যামন যেগুলো হয় না সেগুলো একটুখানি বাজে স্মেল থাকে, মোর স্ট্রং স্মেল, তো ওটা খাওয়া একটু চাপই আছে। এগুলো একটু ওয়াইল্ড কট আলাস্কান স্যামন, সেগুলো একটু বেটার আর কি। তো ডিফারেন্ট আছে, মানে এগুলো ইভেন ধোয়ার সময়ও কোনো গন্ধই পাওয়া যায় না, হ্যাঁ দুটোও লাগে না, হ্যাঁ বাট খেতে ভালো। কিন্তু প্রথমবার যদি কেউ টেস্ট করে তাহলে একটুখানি মানে একটুখানি বেশি স্মেল লাগতে পারে। বাবা মা যখন এসেছিল তারা যখন খেয়েছিল ভালোই লেগেছিল তাদের, বিকজ পছন্দ করে, ডিপেন্ড। কিন্তু আমি যেমন ইন্ডিয়াতে থাকতে হতো ফিশ খেতে পছন্দ করতাম, আমরা সব রকমের ফিশ খেতাম না, আমার কিন্তু অনেকটাই গন্ধ লেগেছিল। তারপরে কি ইন্ডিয়াতে তো বানিয়ে খেতে হয়নি, অত দেখা দেখি কাটাকাটি করতে হয়নি। রাইট, আঙুলে কি আটকে গেল নাকি? হ্যাঁ কি বাবা দেখ আঙুলে আটকে গেল নাকি? ওকেও খাইয়ে দিয়েছে, ওর কালকে স্কুল আছে। আর এখানে আজকে ব্লগটা আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। আর আমার হেয়ার কালার করতে আজকে $150 মতন চার্জ করছে। হেয়ার কালার কাটিং হাইলাইট করেছে, অ্যাকচুয়ালি হাইলাইট করে আগের বার কাটিংটা করাইনি, আর এটা এইবারে হাইলাইট করে তার উপরে আবার কালার করেছে, পুরো চুলেই কালার করেছে, কাট করেছে, সেই হিসেবে তো হ্যাঁ ছোট চুলো তো $144 নিয়েছে, প্লাস আমি টিপস আলাদা করে দিয়েছি। বাই বাই, গুড নাইট।